নমস্কার সবাইকে, আপনাদেরকে টুম্পাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এটা হচ্ছে গ্রাম বাংলার খুবই পুরনো একটা রেসিপি, যেটা এখন প্রায় হারিয়ে যেতেই চলেছে যাকে বলে। অনেকেই হয়তো করে খায় এখনো পর্যন্ত, তবে শহরাঞ্চলে এইসব রান্না এখন উঠে গেছে বললেই চলে। আমার রান্নাঘরে আমি সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। কচুরলতি বা এই ধরনের কচু জাতীয় জিনিস খেলে না অনেক সময় গলা ধরার একটা চিন্তা থাকে, তবে আমি আজকে আপনাদেরকে যেইভাবে করে দেখাবো আশা করছি অতটাও গলা ধরার সমস্যাটা হবে না। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে, একটাও আঁশ যেন কচুরলতিতে লেগে না থাকে, তাহলে কিন্তু গলা ধরবেই। লতিগুলো কিন্তু ঠান্ডা জলে না ধুলেই বেশি ভালো হয়, কারণ তাহলে গলা ধরার একটা সমস্যা থেকে যায়। ওই জন্য আমি এগুলোকে গরম জলে একটু নুন দিয়ে তারপরে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে একটুখানি সামান্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর কি। আচ্ছা, আর একটা কথা একটু বলে দিই, এটা কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি, 80% মতো সেদ্ধ করেছিলাম, যাতে একদম গলে না যায়, কারণ এটা তো আবারও ভাজা হবে। তাহলে পুরো সেদ্ধ হয়ে গেলে জিনিসটা একদম ঘন্ট টাইপের হয়ে যেত। এখন আমি সর্ষে জিরে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। কালো সর্ষে থাকলে সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না ওই জন্য আমি দিইনি। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে এই যে কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোতে আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে চিংড়ি মাছগুলো যেই ভাজা হয়ে যাবে আমি কচুরলতিগুলো দিয়ে দেব। এবার কচুরলতি আর চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কিছু মশলা দেব। প্রথমেই দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো আদা বাটা, এরপরে দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো লঙ্কা বাটা। ঝালটা আসলে যে যেরকম খান সেরকমই দেবেন, তবে কচু জিনিস কচু জাতীয় জিনিসে না একটু ঝালটা বেশি দিতে হয়, তাহলে গলা ধরার যে একটা সম্ভাবনা থাকে সেটা চলে যায়। এখন দিচ্ছি আগে থেকে করে রাখা সর্ষে আর জিরের পেস্টটা। এবার ভালো করে একসাথে সবগুলোকে ভেজে নিতে হবে। এরপরেই দিতে হবে পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ। লতিগুলোকে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। পুরো ভাজা ভাজা হয়ে গেলে নামানোর আগে সামান্য একটুখানি চিনি ছড়িয়ে নামাবো। রান্নাটা সত্যিই খুবই টেস্টি হয়েছিল, আপনারা একবার অন্তত বাড়িতে করে দেখবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভবিষ্যতে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে, যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কিছু ভুল হয়েছে কিনা। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ। এখন আমি প্লেটিং করে ফেলেছি। আজকে বাড়ির সবাই খুব আনন্দ করে কলা পাতায় খেয়েছি, যেহেতু সব বাঙালি রান্না বান্না, ভাবলাম কলা পাতা হলে মন্দ হয় না। যাই হোক, আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।